স্পোর্টস ক্রেজির একটা এপিসোড নিয়ে আমি চলে এসেছি এবং অনেকদিন বাদে স্পোর্টস ক্রেজির একটা এপিসোড নিয়ে এলাম। আম, আহ, একটু অ্যানালিসিস করছিলাম, অ্যানালিসিস করার পর স্পোর্টস ক্রেজির এই এপিসোডটা আনলাম, যেখানে আইপিএলের যে মিনি অকশান, সেই মিনি অকশানটা অলরেডি শেষ হয়ে গেছে এবং সেই মিনি অকশানের পর বিভিন্ন দল তাদের গুছিয়ে নিয়েছে ক্রিকেটারদের। বেসিক্যালি মেগা অকশানটা হয়ে গেছিলো, তারপর এই মিনি অকশানটা হয়েছে এবং সেই মিনি অকশানে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু তাদের দলটাকে তৈরি করে নিয়েছে। তা আমরা আজকে যে দলটাকে নিয়ে আলোচনা করব মিনি অকশানের পর, সেই দলটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করতে আসবো। দেখো, এই মিনি অকশান যখন শুরু হয়েছিল তখন যে ফ্র্যাঞ্চাইজিটার হাতে সবচেয়ে বেশি টাকা ছিল সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। মানে ব্যাপারটা সেরকম যে তুমি একদম দিনের শেষে বাজার করতে গেছো, তোমার হাতে প্রচুর টাকা, কিন্তু তুমি যখন বাজারে গেছো তখন দেখছো যে অলমোস্ট সব বাজার হয়ে গেছে, কিন্তু তোমাকে বাজার করতে হবে, তোমার হাতে প্রচুর টাকা। যে জিনিসগুলো বাজারে রয়েছে সেখান থেকে বেস্ট জিনিসটা কিন্তু তোমাকে পারচেস করতে হবে, এবং সেটাই কলকাতা করেছে। কেন, এই মিনি অকশানে যে ক্রিকেটারটার দিকে সবার লক্ষ্য ছিল তার নাম ছিল কিন্তু ক্যামরন গ্রিন। ক্যামরন গ্রিন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার, এবং এটা মোটামুটি এক্সপেক্টেড ছিল যে ক্যামরন গ্রিন তাকে যদি কেউ পারচেস করতে পারে, সেই পারচেস করার মতো যে ভ্যালু, সেই ভ্যালুটা কলকাতা নাইট রাইডার্সের হাতেই রয়েছে, অন্য কোনো দলের হাতে কিন্তু নেই। অর্থাৎ ক্যামরন গ্রিনকে পারচেস করার ক্ষেত্রে প্রথম থেকে এই মিনি অকশানে যে ফ্র্যাঞ্চাইজিটা এগিয়েছিল সেটা কলকাতা, এবং আলটিমেটলি কলকাতা কিন্তু সেটা করেছে। তো আমরা অনেকে লক্ষ্য ছিল যে কলকাতা কীভাবে ফ্র্যাঞ্চাইজি কাকে পিক করে, এবং যেভাবে ক্যামরুন গ্রিনের জন্য একদম এন্ড অফ দ্য কলকাতা ঝাঁপিয়েছে, তাতে বোঝাই গেছিলো যে কলকাতার লক্ষ্যই ছিল যে তাদের হাতে যে বেশি টাকাটা রয়েছে, অর্থাৎ বাজারে গিয়ে আমি আমার বেস্ট, শেষ বাজারে গিয়েও আমি বেস্ট জিনিসটা কিনবো, সেইটাই কলকাতা করেছে। একদম প্রায় 25 ক্রোর্স দিয়ে তারা কিন্তু 25 ক্রোর্স, আমার মনে হয় যে দিস ইজ দ্য হায়েস্ট এনি ফরেন ক্রিকেটারের পক্ষে আইপিএলে। তো ক্যামরন গ্রিনের জন্য কলকাতা করেছে এবং আমি মনে করি জাস্টিফাই। ক্যামরন গ্রিন যে ধরনের ক্রিকেটার, হি ইজ এ ম্যাচ উইনার, এবং কলকাতা যদি ওকে প্রপারলি ইউটিলাইজ করতে পারে, হি ইজ এ ম্যাচ উইনার। এবং ক্যামরন গ্রিনের জন্য কলকাতা গেছে, পাথিরানার জন্য কলকাতা গেছে, অর্থাৎ কলকাতার লক্ষ্যটা যে দুটো ক্রিকেটার, পাথিরানাকে কলকাতা প্রায় 18 ক্রোর দিয়ে কিনেছে। এর কারণ যে কলকাতা একটা ডেথ ওভারের বোলার চাইছিল, অর্থাৎ একটা টপ অর্ডারের ব্যাটসম্যান কাম অলরাউন্ডার, তার সাথে একটা ডেথ ওভারের আমার আমার কিন্তু আমার কিন্তু একটা বোলার দরকার। কলকাতা সেটা গেছে পাথিরানার জন্য 18 কোটি। অনেকে বলবে যে এটা তো বেশি, কেন পাথিরানা ইনজুর রয়েছে, ইনজুরি প্রোন ক্রিকেটার, ইনকনসিস্টেন্ট। আমরা চেন্নাইতে দেখেছি যে ইনজুরি একটা প্রবলেমও রয়েছে, ইনকনসিস্টেন্সি রয়েছে। বাট কলকাতা এমন একজন ক্রিকেটারকে চাইছিল যে ডেথ ওভারে বল করতে পারে, সেটা পাথিরানা ছিল সেখানে বেস্ট অপশান এই যে নিলামে। আর ব্যাকআপ হিসেবে মুস্তাফিজুরকে তুলেছে, অর্থাৎ কলকাতা একজন ডেথ ওভারের স্পেশালিস্ট বোলার চাইছিল, সেটা তারা করতে পেরেছে কিন্তু ওই পাথিরানা ও মুস্তাফিজুরকে দিয়ে। তার সাথে কলকাতার দরকার ছিল উইকেট কিপার হিসেবে তারা নিউজিল্যান্ডের ফিন অ্যালন টিন সাইফারকেও তুলে নিয়েছে, এবং একজন ইন্ডিয়ান উইকেট কিপার তেজবীর সিং, যিনি ডোমেস্টিক লেভেলে খুব ভালো পারফর্ম করছেন, হার্ড হিটিং ব্যাটসম্যান, তাকেও তুলেছে। উইকেট কিপার, ডেথ ওভার বোলার, একজন অলরাউন্ডার, এই হচ্ছিল কলকাতার লক্ষ্য। সেই লক্ষ্যে কলকাতা সফল। এবং আমি যেটা মনে করি যে ক্যামরুন গ্রিন, কলকাতা মাস্ট বি ওপেন ক্যামরুন গ্রিনকে দিয়ে কলকাতা ওপেন করা, কারণ হি ইজ আ ম্যাচ উইনার। ক্যামরুন গ্রিন যদি কলকাতার ওপেন করে, অ্যাটলিস্ট 6 থেকে 7টা ম্যাচ কিন্তু ক্যামরুন গ্রিন ইন্ডিয়াকে কলকাতাকে জিতিয়ে দেবে, বার করে দেবে। বিশেষ করে এই পাওয়ার প্লেটায় ক্যামরুন গ্রিন ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। আইপিএলেও রেকর্ড ভালো। সুতরাং ক্যামরুন গ্রিনকে যদি কলকাতা খেলাতে চায়, অ্যাজ এ ওপেনার ক্যামরুন গ্রিনকে কিন্তু কলকাতা খেলা। একটু আমি কলকাতার টিমটার দিকে একটু তাকাই যে নাইট রাইডার্স কেমন টিম করেছে। আমি একটু নাইট রাইডার্সের দিকে আপনাদের বলে দিচ্ছি। দেখো, প্রথমে যেটা নাইট রাইডার্স, তারা কিন্তু তাদের যে কোটা, সেই কোটা অলমোস্ট ফুল করে দিয়েছে। অর্থাৎ তাদের 60 ক্রোর তাদের কাছে কিন্তু, যখন তারা এই মিনি অকশানে গিয়েছিল 60 ক্রোর মতো তাদের হাতে ছিল। তারা কিন্তু মোটামুটি 60 ক্রোরই প্রায় খরচা করে দিয়েছে, আর 45 লাখ টাকা মতো তাদের হাতে রয়েছে। 25 জন ক্রিকেটারকেই তারা কিন্তু
পিক করেছে, তার মধ্যে 17 জন ইন্ডিয়ান, 8 জন ওভারসিজ, এগুলো কিন্তু পিক করেছে। কলকাতা যাওয়ার আগে আমি একটা জিনিস বলি যে এবার কিন্তু অকশানে আনক্যাপড ইন্ডিয়ান ক্রিকেটাররা কিন্তু ভীষণ ভালো পারফর্ম করেছে, মানে ভীষণ ভীষণ তাদেরকে তোলা হয়েছে। বড় যেমন কার্তিক শর্মা প্রায় 14 কোটি টাকা দিয়ে এসছে, সুতরাং আনক্যাপড ইন্ডিয়ান ক্রিকেটাররা কিন্তু এবার খুব ভালো একটা ভ্যালু পেয়েছে অকশানে। কলকাতা যে টিমটা আমি যদি একটু দেখি, মানে আমি যদি কলকাতার দিকে তাকাই, তাহলে ডেফিনেটলি যে নামটা আসবে ব্যাটিংয়ের দিকে ক্যামরন গ্রিন আসবে, এবং 4টে ফরেনার মোটামুটি আমার যেটা মনে হচ্ছে ক্যামরন গ্রিন থাকবে, সুনীল নারিন থাকবে, বোলিংয়ে যেহেতু তুমি পাথিরানাকে 18 কোটি টাকা দিয়ে কিনেছো, ইনিশিয়ালি পাথিরানা থাকবে ডেথ ওভারের জন্য, এবং পাথিরানাকে নেওয়াই হয়েছে ডেথ ওভার বোলিংয়ের জন্য, তাই জন্য এত এক্সপেন্স করা হয়েছে, সুতরাং যার জন্য এতটা খরচা করা হয়েছে ডেফিনেটলি তাকে খেলানো হবে। 4th পজিশনে হয়তো টিম সাইফার বা ফিন অ্যালেনের মধ্যে একজন আসতে পারে উইকেট কিপার হিসাবে অ্যাজ এ ওপেনার। টিম সাইফার বা ফিন অ্যালেন দুজনেই কিন্তু ওপেন করতে পারে, সুতরাং অ্যাজ এ ওপেনার কিন্তু এরা আসতে পারে। ইফ ইউ আস্ক মি মাই চয়েস ফিন অ্যালেন, আমি ফিন অ্যালেনকে এগিয়ে রাখবো টিম সাইফারের থেকে, সুতরাং ক্যামরন গ্রিন, ফিন অ্যালেন ইজ গুড ওপেনিং অপশান। যদি তুমি ওখানে রাচিন রবীন্দ্রকে ইনপুট করতে চাও ইন্ডিয়ান উইকেট কিপার খেলিয়ে, সেক্ষেত্রে তেজবীর সিংহ ইজ গুড অপশান, ভালো প্লেয়ার। ওভারঅল কলকাতা টিমটা যদি আমি তাকাই, আমার কিন্তু খুব খুব খারাপ কিছু মনে হচ্ছে না। আই থিঙ্ক দ্য ভেরি গুড টিম, একটা ব্যালেন্স টিমটার মধ্যে কিন্তু রাখার চেষ্টা হয়েছে। তুমি যদি ব্যাটিংয়ে দেখো, ক্যামরন গ্রিন রয়েছে, আমি অ্যাজ এ ওপেনার দেখবো। রাহুল ত্রিপাঠীকে কলকাতা নিয়েছে, রাহুল ত্রিপাঠীকে, এবং অনেকগুলো ওপেনিং অপশান রেখেছে। রাহুল ত্রিপাঠী কেন ওপেন ইনিংস, তুমি যদি ধরো 4টে ফরেনার, তুমি রাচিন রবীন্দ্রকেও যদি খেলাও অ্যাজ ওপেনার, সেক্ষেত্রে তুমি রাহুল ত্রিপাঠীকে দিয়ে ওপেন করাতে পারো। অর্থাৎ অনেকগুলো অপশান কিন্তু কলকাতা খোলা রেখেছে। ক্যামরন গ্রিন আছে, ইজ ভেরি গুড সিলেকশন। রাহুল ত্রিপাঠীকে তুমি নিয়েছে, রাহানে তোমার এই ক্ষেত্রে রয়েছে নাম্বার 3-এ, রঘুবংশী রয়েছে, মনীষ পান্ডে রয়েছে, রিঙ্কু সিং রয়েছে, সো নট এ রাবমেল পাওয়াল রয়েছে, সো নট এ ব্যাড ব্যাটিং লাইন আপ। ওভারঅল যদি দেখো যে ভেরি গুড টি-20 ব্যাটসম্যান, রাবমেল পাওয়াল বলো, রিঙ্কু সিং বলো, রঘুবংশী বলো, রাহানে বলো, সো ব্যাটিং ইজ ভেরি 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 সলিড আমার মনে হয়েছে কলকাতার পক্ষে রয়েছে। উইকেট কিপার হিসেবে ওরা রেখেছে ফিন অ্যালেন, টিম সাইফার, তেজভিজ দাহিয়া। ফিন অ্যালেন বা টিম সাইফারকে যদি তুমি ওপেনিং করো, অ্যাজ এ ওপেনিংও তুমি খেলাতে পারো, এদেরকে তুমি ওপেনিংয়ে ইউজ করতে পারো। ফিন অ্যালেনের সাথে ক্যামরন গ্রিন যদি ওপেন করে, সেক্ষেত্রে যে পাওয়ার প্লে, সেই পাওয়ার প্লেটাকে আমরা ইউজ করতে পারবো কলকাতা। যদি তুমি মনে করো যে একটা অন্য অলরাউন্ডারকে খেলাবে ফরেনার, সেক্ষেত্রে তুমি দুটো মুস্তাফিজুরকে খেলাবে, তার সাথে তুমি পাথিরানাকে খেলাবে, সেক্ষেত্রে তুমি তেজভিজ দাহিয়াকে দিয়ে ওপেন করাতে পারো। সুতরাং কলকাতার অপশান আছে, বা তুমি ত্রিপাঠীকে দিয়ে ওপেন করাতে পারো। তুমি যদি মনে করো রাচিন রবীন্দ্রকে খেলাবে, তাকে দিয়ে ওপেন করাতে পারো। সুতরাং অনেকগুলো অপশান রয়েছে, বাট আমি মনে করি ওয়ান সাইডে শুড বি ক্যামরন গ্রিন ওপেন, ক্যামরন গ্রিনকে কলকাতার ওপেন করানো উচিত। অলরাউন্ডার স্লটে দেখো রাচিন রবীন্দ্র গুড পিক আপ, যে রাচিন রবীন্দ্রকে কলকাতা পিক করেছে, ভেরি গুড, অ্যাজ এ ওপেনার খেলতে পারে, লেফট আর্ম স্পিনার হিসেবে রাচিন রবীন্দ্র খেলতে পারে। এরা হচ্ছে কিছু ইন্ডিয়ান ক্রিকেটারকে পিক করেছে যারা ডোমেস্টিক লেভেলে ভালো পারফর্ম করছে, যেমন সার্থক রঞ্জন, দক্ষ কর্মা, এদেরকে পিক করেছে, এরা ডোমেস্টিক লেভেলে ভালো পারফর্ম করেছে। রামনদীপ সিং, সুনীল নারিন, এবং এইটা কিন্তু অলমোস্ট সিলেক্ট যে সুনীল নারিন কিন্তু এবার ওপেন করবে না, হতে পারে ক্যামেরন গ্রিনের সাথে আসতে পারে, বাট কলকাতার কাছে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে। যদি সুনীল নারিন ওপেন করে, সেক্ষেত্রে মিডিল অর্ডারে তুমি তুমি রামনদীপকে ইউজ করতে পারো, বাট এবার কলকাতার ওপেনিংয়ে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে আমি বলা যেতে পারে। সুনীল নারিন রয়েছে। বোলিংয়ে আমি দেখছিলাম যে ইটস গুড টু সি পাথিরানা, মুস্তাফিজুর, তুমি দুটো ডেথ ওভার স্পেশালিস্টকে নিয়েছো। যদি পাথিরানা, যেটা বলছিলাম, ওর একটা ইঞ্জুরি প্রবলেম রয়েছে, যদি কোনো কারণে পাথিজুররা না পারে, মুস্তাফিজুরকে তুমি পিক করেছো প্রায় 9 কোটি টাকা দিয়ে, মানে পাথিরানা 18 কোটি, মুস্তাফিজির 9 কোটি। এর থেকে বোঝা যাচ্ছে যে কলকাতা কিন্তু ডেথ ওভারে বোলার চাইছে, ডেথ ওভারে সেরকম বোলার নেই। আকাশদীপকে কলকাতা নিয়েছে, ইটস গুড অপশান ফর ইন্ডিয়ান বোলিং অপশান। আকাশদীপ রয়েছে, নতুন বলে মুভ করতে পারে। কার্তিক ত্যাগী ইজ গুড অপশান হতে পারে। হর্ষিত রানা রয়েছে, উমরান মালিক রয়েছে, বৈভব অরোরা রয়েছে। পেস অ্যাটাকে কিন্তু রয়েছে এখানে বৈভব অরোরা, হর্ষিত রানা, আকাশদীপ, উমরান মালিক, অর্থাৎ গুড ইন্ডিয়ান পেসার কিন্তু রয়েছে যারা উইকেট নিতে পারে। বাট ডেথ ওভারে আমার মনে হয় মুস্তাফিজুর বা পাথিরানার মধ্যে একজন। অর্থাৎ আমি যদি এইভাবে স্লটটা দেখি, স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তী তো রয়েছেই।
তো ইটস নট এ ব্যাড টিম, ভেরি গুড সলিড টিম, গুড ব্যাটিং লাইন আপ। ক্যামেরন গ্রিনের ইনক্লুশন একটা আলাদা ইম্প্যাক্ট কলকাতাকে করতে পারে, যেটা আন্দ্রে রাসেল করেছে কলকাতার পক্ষে একসময় লং টাইম, সেটা ক্যামেরন গ্রিন করতে পারে। ইটস নট এ ব্যাড টিম ফর কলকাতা। এবং তুমি যদি ফার্স্ট ইলেভেনটা বলো, আমার পছন্দের যদি ফার্স্ট ইলেভেনটা তুমি বলো, আমি মনে করি যে ক্যামেরন গ্রিন ওপেন করুক, ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, আমার মনে হয় এই দুটো প্রথমে ওপেন করবে। আমার ব্যক্তিগত পছন্দ হচ্ছে ফিন অ্যালেন ওপেন করুক ক্যামেরন গ্রিনের সাথে অ্যাটলিস্ট ফার্স্ট ম্যাচে। 3 নম্বরে আমি অজিঙ্ক রাহানকে চাইবো, 3 নম্বরে রাহানে আসুক 3 নম্বরে। 4 নম্বরে মনীষ পান্ডে ইজ গুড অপশান, এক্সপিরিয়েন্স প্লেয়ার, এক্সপিরিয়েন্স খেলোয়াড় একদিকটা ধরতে পারে। এখানে তোমার এখানে তোমার প্লেয়ার রয়েছে, রাহুল ত্রিপাঠী রয়েছে, তেজস্বী দাহিয়া রয়েছে, বাট আমার মনে হয় যে মনীষ পান্ডে নাম্বার 4। নাম্বার 5 ইজ রিঙ্কু সিং, রিঙ্কু সিংকে নাম্বার 5-এ খেলানো উচিত। আমাকে কিন্তু দেখতে হবে যে আন্দ্রে রাসেল 6 বা 7-এ যে কাজটা করতো, সেই কাজটা করার মতো আমার লোক দরকার, সেটা রিঙ্কু সিংকে এই দায়িত্বটা আমার মনে হয় দেওয়া উচিত, যেটা রাসেলের কাজটা শুধু নাম্বার 5-এ রিঙ্কু সিং। নাম্বার 6 আমার মনে হয় যে রঘুবংশী, আইদার নাম্বার 5-এ রঘুবংশী, নাম্বার 6-এ রিঙ্কু, বা নাম্বার 5-এ রঘুবংশী। নাম্বার 5 ইজ রঘুবংশী, নাম্বার 6 ইজ রিঙ্কু সিং, যেটা রাসেল করতো সেটা রিঙ্কু করবে আমার মনে হয়। তো নাম্বার 6 ইজ রিঙ্কু সিং। নাম্বার 7 সুনীল নারিন, আমার মনে হয় গুড অপশান। নাম্বার 7 সুনীল নারিন খেলুক, সুনীল নারিন। নাম্বার 8 হর্ষিত রানা, নাম্বার 8-এ হর্ষিত রানা আসুক। নাম্বার 9 আমার মনে হয় যে হর্ষিত রানাকে সাপোর্ট দেওয়ার মতো আকাশদীপ আসুক। নাম্বার 9 আই উড গো ফর আকাশদীপ, নাম্বার 9। নাম্বার 10 পাথিরানা, পাথিরানা খেলুক প্রথমে, নাম্বার 10 পাথিরানা। অ্যান্ড নাম্বার 11 বরুণ চক্রবর্তী। সো গুড, সুনীল নারিন, বরুণ, তোমার দুটো ওপেনিং বোলার থাকবে, তার সাথে তোমার আকাশদীপ থাকবে, পাথিরানা থাকবে, হর্ষিত রানা থাকবে, অ্যান্ড ক্যামেরন গ্রিন তো রয়েছে। তুমি 6টা বোলারকে নিয়ে তুমি অপশানেলি কিন্তু যেতে পারো। আই থিঙ্ক দ্যাটস দ্য বেস্ট ফর কলকাতা ফার্স্টের দিকে।